জন্মবার্ষিকী, আজকে আনন্দের দিন, আজকে খুশির দিন, আজকে কেক কাটার দিন। আজকে যে সকল নেতৃবর্গ, প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কমিটিতে ছিলেন, তাদের সবাই আত্মার মাগফিরাত কামনা করি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকের এই ৭৫তম আওয়ামী লীগের জন্মবার্ষিকী উদযাপনের যে আলোচনা সভা, এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আমি যার কাছ থেকে এখনো রাজনীতি সম্বন্ধে অনেক কিছু শিক্ষা নিয়ে থাকি, সে আমার বন্ধু জনাব আলহাজ আনোয়ার হোসেন। আজকের এই আলোচনা সভায় আমার ছোট ভাই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কর্মী বান্ধব নেতা অ্যাডভোকেট খোকন সাহা, সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি আপনাদের মাঝে দুই একটি কথা বলবো। এই কথাগুলো হচ্ছে আমি আমার এলাকার মানুষের বোঝানোর জন্য। এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ার হোসেন যখন ছাত্র রাজনীতি করেন, যখন তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, নারায়ণগঞ্জ তুলারাম কলেজের যখন পিপি ছিলেন, তখন আমাদের এই এলাকা অনেক ছোট ছোট বাচ্চারা তার সম্বন্ধে অনেক কিছুই জানেন না। আমি আজকে আমার এই এলাকার ছোট ছোট বাচ্চা, শিশু বাচ্চা, মা বোনদের কাছে আজকের এই প্রধান অতিথি আলহাজ আনোয়ার হোসেন সম্বন্ধে দুই চারটি কথা বলবো। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা হয়তো জানেন না, এই সাদা সিধা মানুষটি, এই সাধারণ মানুষটি সকালবেলা নাস্তা না খেয়ে তার বাড়ির থেকে হেঁটে নারায়ণগঞ্জ, হাঁটতে হাঁটতে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট আই পার্টি অফিসে এসে বসতো এবং উনি কোন রকম একটা আটা রুটি খেয়ে এই পার্টি অফিসে সময় দিত। আবার দুপুর হলে এই বাচ্চা ছেলেটি হাঁটতে হাঁটতে তার দেবকে চলে যেত, দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার বিকালে হাঁটতে হাঁটতে পার্টি অফিসে চলে এসেছে। এইভাবে উনি রাজনীতি করতে করতে আজকের এই জায়গায় এসেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে আমি রাজনীতি করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ আরম্ভ হয়, তখন কেতে আনোয়ার হোসেন ২ বার বর্ডারে চলে গিয়েছিল। ২ বার বর্ডারে গিয়ে উনি বর্ডার ক্রস করতে পারে নাই, বিদায় উনি ওইখান থেকে ফেরত এসেছিল। আর যদি বর্ডার ক্রস করে যদি উনি ওমবারে যেতে পারতো, তো আজ এই আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধা থাকতো। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি বলতে চাই, অনেকেই জানেন না, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার রাখাল রাজা, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যার জন্ম না হলে বাংলাদেশের মানচিত্র বলে একটি মানচিত্র থাকতো না, যার জন্ম না হলে বাংলাদেশে একটি পতাকা পতাক করে উড়ে যেত না। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, ওই ৭৫ সালে যখন বঙ্গবন্ধুর সপরিবারকে যখন হত্যা করা হয়, তখন নারায়ণগঞ্জের এই ছোট্ট ছেলেটি যখন তার বয়স ছিল মাত্র ১৮ থেকে ২৫ বছরের ভিতরে, তখন এই আনোয়ার হোসেন একমাত্র ব্যক্তি ছিলেন, একমাত্র ছাত্র রাজনীতির ছাত্র নেতা ছিলেন, যিনি নারায়ণগঞ্জের বুকে একমাত্র কয়েকজন গুটি কয় ছেলেকে নিয়ে এই বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে আলোচনার মাধ্যমে সে স্লোগান করেছিলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হবে, বঙ্গবন্ধু হত্যার বিচারে চাই। তখন আমরা কোথায় ছিলাম? আপনারা কোথায় ছিলেন? সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন এই আনোয়ার হোসেন অত্যন্ত একটা সৎ ব্যক্তি, অত্যন্ত একটা সাহসী ব্যক্তি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন এই বঙ্গবন্ধুর এই আদর্শের এই ছেলেটি জনাব আনোয়ার হোসেন যখন জেলা পরিষদের চেয়ারম্যান ছিল, তখন আমাদের এলাকায় মসজিদে লক্ষ লক্ষ টাকা, আরে আমার এলাকার, আমার গ্রামের এক মসজিদে ১৫ লাখ টাকা দান করছে।
সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকের এই আলোচনা সভায় আপনাদের মাঝে আমি একটি ছোট্ট কথা বলতে চাই, যেটা ইতিহাস। আপনারা এলাকার মানুষ, শুধু আমার এই এলাকার মানুষের জন্য আমি বলতে চাই, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আজকের এই অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান বক্তা হিসেবে এসেছেন, আপনারা হয়তো জানেন না, আমি তাদের পারিবারিক ভাবে আমি একজন সদস্য। তারা 4 ভাই বোন, 3টা ভাই 1টা বোন। প্রথম বড় ভাইয়ের নাম হচ্ছে জীবন বাবু সাহা, তারপরে তার এক বোন ছিল রিয়া আপা, তার এক ভাই ছিল এই কৃষ্ণা, আর হচ্ছে খুকুন শাহ। 4 ভাই বোনের মধ্যে ও 4 নম্বর। জীবন বাবু ছিল আমার বন্ধু। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি আমার আল্লাহর কসম খেয়ে বলছি, আমার হজের কসম খেয়ে বলছি, এই জীবন বাবু আমার ছোটবেলার বন্ধু থাকা অবস্থায় সুবাদে আমি তার বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতাম। প্রায় আমার নামে অনেকগুলা মামলা ছিল, মফিজ সাহেবের সাথে আমার সাথে দ্বন্দ্ব ছিল, তার বাড়িতে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করতাম। জীবনদার সাথে আমি ঢাকা চলে যেতাম, জীবনদার রং সুতার ব্যবসা করতো, সে জীবনদার সাথে আমি ঢাকা যেতাম, ঢাকা থেকে রাত্রে আসতাম। ভাইয়েরা আমার, আপনারা বিশ্বাস করেন, যখন আমি জীবনদার সাথে তার বাড়িতে খাইতে বসতাম, তখন এই কাকিমা বলতো, আরে জীবন, খুকুন যে সকালবেলা গেছে, খুকুন তো এখন পর্যন্ত বাড়িতে ফিরে নাই, খুকুন কোথায় গেল, একটু খবর নিতে পারবি কিনা। এই সেই খুকুন, যে খুকুন ছোট্টবেলায় তার বয়স হয় নাই, সে ছাত্র রাজনীতি করে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি যে কথাগুলা বললাম, আমি কসম খায় বলছি, প্রতিটা কথা সত্য, একটু মিথ্যা না। আমি তার পারিবারিক সদস্য, আমি তার ঘরে খাইছি, তার ঘরে অনেক সময় কাটাইছি আমি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, তাদের রাজনীতি স্বচ্ছ রাজনীতি, তাদের রাজনীতি সততার রাজনীতি, তাদের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতি, তাদের রাজনীতি বাংলাদেশ সরকারের উন্নয়নের রাজনীতি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি তুই হয়ে গেছি, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আর অন্যান্য বক্তারা বক্তব্য রাখবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।